আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ। সবচেয়ে বড় কামিকাজি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এরপর জানিয়ে দিব নতুন করে উত্তেজনা সৃষ্টির আগে নিজের অতীত অপরাধ স্মরণ করুন। চীনা দূতাবাসে ন্যাটোর বিমান হামলা ভুলে যাবে না বেইজিং, বলছে মুখপাত্র। এদিকে গাজায় বিমান হামলায় ইসরায়েলকে মূল্য দিতে হবে বলছে হামাস। এরপর জানিয়ে দেব সিরিয়াকে সর্বাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার ঘোষণা ইরানের। এরপর জানিয়ে দিব সত্যি কি নিজেদের গোয়েন্দা সংস্থায় মার্কিন প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করেছে। সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়ন হঠাৎ ইসরায়েলের অনুষ্ঠান বর্জন করলো কেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সবচেয়ে বড় কামিকাজি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো বলেছেন রাশিয়া প্রায় 60টি ইরানের তৈরি কামিকাজে ড্রোন হামলা চালিয়েছে, যেগুলোর 36টি কিয়েভের বিভিন্ন স্থানকে নিশানা করে চালানো হয়। তবে সবগুলো ড্রোনই ধ্বংস করা হয়েছে বলে জানান ভিতালি। ভূপাতিত করা ড্রোনের ধ্বংসাবশেষ নিচে পড়ে 5 জন আহত হওয়ার খবর জানান তিনি। তবে বিবিসি কিয়েভের মেয়র এই দাবি যাচাই করতে পারেনি। কিয়েভের সামরিক প্রশাসন বলেছে ড্রোনের ধ্বংসাবশেষ জুলিয়ানি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পড়ায় জরুরি ব্যবস্থা নিতে হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওডেশা অঞ্চলে হামলায় একজন নিহত হয়েছে। ইউক্রেনের রেড ক্রস বলছে তাদের গুদামে আঘাত করেছে এই ড্রোন, ফলে গুদামে আগুন ধরে যায়। এটি কিয়েভে 8 দিনের মধ্যে চতুর্থ আক্রমণ এবং রাশিয়া তাদের বিজয় দিবস উদযাপনের মাত্র 24 ঘন্টা আগে এমন ঘটনা ঘটালো। ইউরোপের বৃহত্তম জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই রাশিয়া কিয়েভ এবং অন্যান্য ইউক্রেনীয় শহরগুলোর দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত 5 জন আহত হয়েছে। মার্চে কিছুদিনের বিরতির পর 10 দিন আগে রাশিয়ার বিমান হামলা শুরুর পর এদিনই তারা ঝাঁকে ঝাঁকে সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ড বলেছে তারা 35টি ইরানের তৈরি শাহেদ ড্রোন ধ্বংস করেছে। তিনি বলেন রাশিয়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে দুর্ভাগ্যবশত মৃত আহত ব্যক্তিরা সবাই বেসামরিক নাগরিক। ক্ষেপণাস্ত্র হামলায় ভবন, ব্যক্তিগত বাড়ি এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে সর্বশেষ বিমান হামলা হয়েছে যখন মস্কো বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। নাৎসি জার্মানির বিরুদ্ধে 9 মে বিজয় দিবস পালন করে রাশিয়ানরা। তারা রেড স্কোয়ারের মধ্য দিয়ে একটি সামরিক কুচকাওয়াজের আয়োজন করে থাকে। শহরটির প্রতিরক্ষার দায়িত্বে থাকা ইউক্রেনের শীর্ষ জেনারেলের মতে রাশিয়া ধ্বংসপ্রাপ্ত বাখমুতে গোলাবর্ষণ তীব্র করে তুলেছে। 9 মে ছুটির আগে দখল করার আশায় ইউক্রেনের প্রায় 2/3 জুড়ে ঘন্টার পর ঘন্টা বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়। খেরসনের দক্ষিণাঞ্চলে এবং দক্ষিণ পূর্বে জাপোরিজিয়া অঞ্চলে, যেখানে জাপোরিজিয়া পারমাণবিক কমপ্লেক্স অবস্থিত, সেখানে বিস্ফোরণের আওয়াজ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন তারা কিয়েভে অসংখ্য বিস্ফোরণের শব্দ শুনেছেন। স্থানীয় কর্মকর্তারা বলেছেন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করেছে, ফলে শব্দের সৃষ্টি হয়েছে। কিয়েভের স্লোভেনিয়স্কি জেলায় বিস্ফোরণে 3 জন আহত হয়েছে এবং রাজধানীর পশ্চিমে সোভিয়েটরুসিন জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার সময় অন্য 2 জন আহত হয়েছে বলে জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিটসকো। সূত্র বিবিসি। নতুন করে উত্তেজনা সৃষ্টির আগে নিজের অতীত অপরাধ স্মরণ করুন। চীনা দূতাবাসে ন্যাটোর বিমান হামলা ভুলে যাবে না বেইজিং, বলছে মুখপাত্র। চীন বলেছে 24 বছর আগে তৎকালীন ইউগ্লোভেভিয়ার রাজধানী বেলগ্রোডস্থ চীনা দূতাবাসে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিমান হামলার কথা চীনার জনগণ কখনো ভুলে যাবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার বেইজিং এক সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন। তিনি বলেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে তার সেই বর্বরচিত অপরাধের কথা স্মরণ করতে হবে এবং নতুন করে চীনের সঙ্গে সংঘাত ও বিসংবাদ বাঁধানোর মতো শীতল যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ন্যাটো জোটের একটি যুদ্ধ বিমান 1999 সালে 7 মে বেলগোরোডস্থ চীনা দূতাবাসে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ওই দূতাবাসে অবস্থানরত 3 চীনা সাংবাদিক নিহত, অন্তত 20 চীনা কূটনীতিক আহত হন। চীনা মুখপাত্র বলেন ন্যাটো জোট নিজেকে একটি আঞ্চলিক ও আত্মরক্ষামূলক সংস্থা বলে দাবি করা সত্ত্বেও বিশ্বব্যাপী বহু ভয়াবহ আগ্রাসন চালিয়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে। তিনি উদাহরণ হিসেবে বসনিয়া ও হার্জোগোভিনা, কসোভো, ইরাক, আফগানিস্তান, লিবিয়া
লিবিয়া ও সিরিয়ায় ন্যাটো জোটের হামলার কথা উল্লেখ করেন। ওয়াং বলেন, শুধুমাত্র 2001 সালের পর ন্যাটো যতগুলো আগ্রাসন চালিয়েছে তাতে লাখ লাখ মানুষ নিহত, কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ন্যাটো জোট এবার পূর্ব এশিয়া এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার অশুভ দৃষ্টি নিক্ষেপ করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধে চীন রাশিয়াকে সহযোগিতা করছে এমন অজুহাত তুলে ইউরোপীয় ইউনিয়ন বেইজিং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করলে চীনও পাল্টা ব্যবস্থা নেবে। সূত্র পার্টস টুডে। গাজায় বিমান হামলায় ইসরায়েলকে মূল্য দিতে হবে বলছে হামাস। গভীর রাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান ও ড্রোন হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। মঙ্গলবার হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের 3 নেতা সহ অন্তত 12 জন নিহত হয়েছেন। হামাস নেতা ইসমাইল হানিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, 3 জন ইসলামিক জিহাদের আন্দোলনের সদস্য সহ আরো কয়েকজন ফিলিস্তিনি হত্যার মূল্য দিতে হবে। বিমান হামলায় 10 জনের বেশি ফিলিস্তিনি নিহতদের সত্যতা নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 12 জনের বেশি নিহত হয়েছেন, আহত হন 20 জনেরও বেশি। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজায় হামলা পরিচালনার জন্য 40টি সামরিক বিমান ও ড্রোন অংশ নেয়। আল জাজিরার প্রতিবেদক ইউমনা এল সাইদ জানান, 9 মে স্থানীয় সময় রাত 2টার দিকে বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গাজা উপত্যকা। বিভিন্ন আবাসিক ভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, অপারেশন শিল্ডেন আরো নামে একটি অভিযান পরিচালনা করেছে তারা। 3 জন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যারা ইসরায়েলের দিকে সম্প্রতি রকেট ছোড়ার জন্য দায়ী। সম্প্রতি ইসরায়েলি কারাগারে অনশনে 87 দিনের মাথায় মারা যান ফিলিস্তিনের খাদের আদনান। জবাবে ইসরায়েলের দিকে রকেট ছোড়ে ইসলামিক জিহাদ গোষ্ঠী। সিরিয়াকে সর্বাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার ঘোষণা ইরানের। সিরিয়াকে সর্বাধুনিক সমরাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জামে সুসজ্জিত করে দেবে ইরান। দামেস্ক সফরকারী ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি তার সিরীয় সমকক্ষ লেফটেন্যান্ট জেনারেল আলী মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তার তেহরানের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি বলেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সে দেশের সেনাবাহিনীর সর্বাত্মক যুদ্ধে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী দামেস্কের পাশে ছিল। জেনারেল আশতিয়ানি বলেন, তার মন্ত্রণালয় ইরানের অন্যান্য অর্থনৈতিক ও বেসামরিক সেক্টরকে সঙ্গে নিয়ে সিরিয়ার সেনাবাহিনীকে সর্বাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, সিরিয়ায় অত্যাধুনিক সমরাস্ত্র উৎপাদনের কারখানা স্থাপন করা সম্ভব, যাতে সব ধরনের কৌশলগত অস্ত্রশস্ত্র উৎপাদনের মাধ্যমে দেশটির জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি আরও বলেন, সিরিয়ার সামরিক সামর্থ্যের শক্তি বাড়াতে দেশটির প্রতিরক্ষা অবকাঠামোকে কয়েক স্তরে ঢেলে সাজানো প্রয়োজন। সম্পূর্ণ সত্যি কি নিজেদের গোয়েন্দা সংস্থায় মার্কিন প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করেছে? জন এফ কেনেডি তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট। 1961 সালে তিনি বিশ্বের বৃহত্তম পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, কিন্তু বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি তিনি। 1963 সালের 22শে নভেম্বর দেশটির টেক্সাসের ডালাস শহরে সফরে গেলে তিনি আততায়ীর গুলিতে নিহত হন। কেনেডি হত্যাকাণ্ডের ব্যাপারে মার্কিন সরকারের নিয়োগ করা ওয়ারেন কমিশন 1964 সালে তাদের রিপোর্টে বলছিল, প্রেসিডেন্ট কেনেডিকে হত্যা করেন লি হার্ভি অসওয়াল্ড নামের এক মার্কিন নাগরিক, যিনি একটা সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নে বসবাস করতেন। ওয়ারেন কমিশন বলেছিল, অসওয়াল্ড ইউরোপীয় ইউনিয়ন হঠাৎ ইসরায়েলের অনুষ্ঠান বর্জন করল কেন? ইসরায়েলে ইউরোপ দিবস উদযাপনে একটি কূটনৈতিক অনুষ্ঠান বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়ন। মূলত ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গিভির এতে অংশ নেবেন, এমন তথ্য জানার পর গোটা অনুষ্ঠানই বাতিল ঘোষণা করেছে ইউ। আয়োজকরা বলছেন, তারা এমন কাউকে জায়গা দিতে চান না যার মতাদর্শ তাদের মূল্যবোধের বিপরীত। এর আগে ইসরায়েলি সরকারের পদধারী প্রতিনিধি হিসেবে বেন গিভির জোর দিয়েই বলেছিলেন, মঙ্গলবারের অনুষ্ঠানে তিনি রীতি অনুযায়ী ভাষণ দেবেন। অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইউ এর বিরুদ্ধে